কথায় বলে অঙ্ক জটিল, তার চেয়েও জটিল রাজনীতির অঙ্ক। কংগ্রেসের আতুরঘর বলে পরিচিত মুর্শিদাবাদ জয়ে এই লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হিমঘরে পাঠাতে সর্বস্তর থেকে ভিত তৈরি করে ঘুঁটি সাজাতে মরিয়া শাসক দল। বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ভোট প্রচার সারছেন জোর কদমে। এই কেন্দ্রে একে অপরের প্রতিপক্ষ অধীর অপূর্ব, যার হাত ধরে রাজনীতিতে আত্মপ্রকাশ সেই অধীর চৌধুরী বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন একদা ছায়াসঙ্গী অপূর্ব সরকারকে। প্রার্থীর প্রতিক্রিয়া, তাকে বিশ্বাসঘাতক বানিয়েছেন অধীর চৌধুরী নিজেই। যুক্তি পাল্টা যুক্তির লড়াইয়ের মাঝে প্রতিপক্ষকে পরাস্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছেন ভোটের ময়দানে। বৃহস্পতিবার সকাল থেকে এক প্রকার নাওয়া খাওয়া ভুলে প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। এদিন বহরমপুরের মধুপুর এলাকায় পায়ে হেঁটে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে ভোট চাইলেন তৃণমূল মনোনীত এই প্রার্থী। দেখুন, আমি বিশ্বাসঘাতক, আমি বেঈমান, এসব অনেক কথা অনেক কিছু ভেসে আসছে বলছেন উনি। ঠিক, একদমই ভুল না। আমাকে 2005 সালে এখানকার পৌরসভা নির্বাচনে 18টা প্রার্থী দিয়েছিলাম আমরা টিউবওয়েল চিহ্নে। আমি কংগ্রেসের কাউন্সিলর ছিলাম তখন। কংগ্রেসের কাউন্সিলর থেকে অতীশবাবু আমাকে টিকিট দিয়েছিলেন। নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, পৌরসভার পৌর বোর্ড নির্দল হিসাবে দখল করেছিলাম। সেদিন নির্দল হতে, কার নির্দেশে নির্দল হতে হয়েছিল, সেদিন কেন আমি বিশ্বাসঘাতক হইনি অধীরবাবুর কথায়। 2006 সালে তো আমি তো ভোটে দাঁড়াবো বলিনি। আমাকে অতীশবাবুর বিরুদ্ধে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যিনি দাঁড় করিয়ে দিলেন, আজকে তিনি বিশ্বাসঘাতক বলছেন। কেন তিনি সেদিন আমাকে বিশ্বাসঘাতক বলেননি? যিনি কথা বলছেন তিনি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক রাম চ্যাটার্জির হাত ছেড়ে সিপিএম এর হাত ধরেছিলেন, আমাদের প্রয়াত মধুবাগের হাত ধরেছিলেন, দিদেন সিপিএম এর সম্পাদক। তিনি সেদিন নিজে বিশ্বাসঘাতক হলেন না। মধুবাগের হাত ছেড়ে দিয়ে, সিপিএম এর হাত ছেড়ে দিয়ে তিনি শঙ্কর সিং এর মধ্য দিয়ে সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেস করা শুরু করলেন। তিনি সেদিন সিপিএম এর সাথে বিশ্বাসঘাতক হলেন না। আমি আজকে বিশ্বাসঘাতক যদি হয়ে থাকি, আমাকে বিশ্বাসঘাতক বানিয়েছেন যিনি, মানুষ বিচার করবে। আমাকে যিনি বিশ্বাসঘাতক বানালেন, আমাকে যিনি বেঈমান বানালেন, মানুষ তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন। 100% মানুষের যেভাবে আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতা, দোয়া দিয়ে মানুষ তাদের উষ্ণ অভ্যর্থনা দিয়ে আমাকে আশীর্বাদ দিচ্ছে, বা তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, নিশ্চিতভাবে এবং সর্বোপরি একটা প্রার্থী মানুষের আশীর্বাদ পায়, দোয়া পায়, সহযোগিতা পায় তখনই যখন নিচের তলায় বুথ লেভেলে তাদের কর্মীরা সজাগ থাকে, সচেষ্ট থাকে, মানুষের উপকার করে। আজকের বুথ লেভেলের কর্মীদের ঢল নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তাই জেতার ব্যাপারে, মানুষের সহযোগিতা পাওয়ার ব্যাপারে, উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার ব্যাপারে এলাকার মানুষ শুভেন্দু অধিকারীর নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে সহযোগিতা, 100% আশাবাদী। জোড়া ফুলের মাঝখানে
জয় মঙ্গল। সামনে চলতে দাঁড়ান আপনাদের কাছে প্রার্থনা করছি এলাকার সম্মানিত নির্বাচক মণ্ডলের কাছে